পাস করলে আমিও ওই সেই দেনাগারে। ধর যেটা আমি একটা বেনজিন রিং নেই, বেনজিন এক, এই জায়গায় কি আছে 1 2 3, এই জায়গায় একটা মূলক দিলাম, দিলাম CH3, CH3 দিলাম। তো এটার মধ্যে কি হবো, এটার মধ্যে এই যে এনে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কি করব, এই হাইড্রোজেনটা এসে নিজে H প্লাস আকারে বেরিয়ে যাবো, H প্লাস আকারে বেরিয়ে যাবো। তো এই যে এরকম ভাবে যখন থাকে H প্লাস আকারে বেরিয়ে যায়, এরকম 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 এরকম। তো যখন H প্লাস আকারে বেরিয়ে যায় তখন কি হয়, তখন এই যে এই জায়গায় তোর H প্লাস আকারে বেরিয়ে গেলে গা তো এনে কার্বন থাকে, এই জায়গায় কি থাকে, এই জায়গায় হাইড্রোজেন থাকে, এই জায়গায় একটা হাইড্রোজেন থাকে। যেহেতু এটা H প্লাস আকারে বেরিয়ে যায় গা, তখন এই জায়গায় একটা দ্বিবন্ধন তৈরি হয়, দ্বিবন্ধন। আকারটা বেশি সুন্দর না, এই জায়গায় দ্বিবন্ধন তৈরি হয়, আর এই পাশে H প্লাস আকার থাকে। কারণ কি, কার্বনের 4টা হাত পূর্ণ করা লাগবে না সোনালি? সোনালি বুঝতেছস আমি কি বুঝাইতেছি? আচ্ছা, তো কার্বন এই জায়গায় কি হবো, 4টা হাত পূর্ণ হইলো। এখন দেখ এই জায়গায় যখন কার্বনের 4টা হাত হলো, তো এই কার্বনের 4টা হাতে গুলো 1 2 3 4, তো এই জায়গায় কি দ্বিবন্ধন হওয়া সম্ভব? আচ্ছা, তার মানে এই আনিকা এই জায়গায় কি দ্বিবন্ধন হওয়া সম্ভব? আচ্ছা, যেহেতু সম্ভব না তখন কি হয়, তখন হচ্ছে যেটা এই জায়গায় আর দ্বিবন্ধন থাকে না, এই জায়গায় এই যে একটা মাইনাস তৈরি হয়, এই যে মাইনাস, এর উপর 2টা ইলেকট্রন থাকে, এই জায়গায় মাইনাস তৈরি হয়, এই জায়গায় মাইনাস তৈরি হয়। আর বাকি কার্বনের হাতে দ্বিবন্ধন থাকে, এই জায়গায় দ্বিবন্ধন আছে, এই যে জায়গায় দ্বিবন্ধন আছে, এভাবে থাকে। তখন এটা তো একটা আনস্টেবল পর্যায়ে পড়লো, স্টেবল না, তাই না? তখন কি হবো, তখন হচ্ছে যেটা এই কার্বনে কি করে, এই কার্বনে এই কার্বন বলে যে আমি দ্বিবন্ধন গঠন করুম, পরে আবার এই পাশে পাঠিয়ে দেয়। তার মানে কি হবো, তার মানে এই যে এরকম হয়, উপরে যা আছে তাই থাকে। এটা কিন্তু পরীক্ষার মধ্যে আইবো রে, একবারে হুবহু হয়ে পড়বো, এইচ প্লাস আকারে এইভাবে থাকে। না না, প্লাস দা করাইছিলাম, এটা ঠিক আছে, প্লাস দেখেন একই রকম, খালি এটা প্লাস হয় মাইনাস হয়, মানে মেকানিজম একই প্রায়। দেখ এটা আগে বুঝ, একই রকম। তো দেখ একই রকম, এই যে এখন তো তারপরে স্টেপ গুলো একই রকম। দেখ এই জায়গায় মাইনাস আকার থাকে, তখন এই কার্বন কি কয়, কয় আমি হইছি যেটা, এই কার্বন বলে যে আমি দ্বিবন্ধনে যুক্ত, কিন্তু এই জায়গায় তো দ্বিবন্ধনে যুক্ত হয়ে পারে না। যখন এই কার্বন কি হবো, এই কার্বন তখন দ্বিবন্ধনে যুক্ত হয়, এই কার্বন তখন কি হয়, এভাবে দ্বিবন্ধনে যুক্ত হয়। এভাবে যখন দ্বিবন্ধনে যুক্ত হবো, তখন এই যে এই কার্বনের আগে এই জায়গায় দ্বিবন্ধন আছিল, এখন দ্বিবন্ধনটা হয়েছে এই জায়গায়, এই কার্বন দ্বিবন্ধনে আছে কিন্তু এই কার্বনটা তো দ্বিবন্ধনে নেই, তাই না? তখন এই যে মাইনাসটা কি করে, এই জায়গায় পড়ে, মানে যেরকম হয় এই জায়গায় মাইনাসে পড়ে। দেখ বুঝছত নি? এই আনিকা বুঝছিস? হ হ বুঝছিস তো, তাই ক। আচ্ছা, তো এই যে এই জায়গায় দ্বিবন্ধন থাকে, তখন আবার এই কার্বন কি কয়, কয় আমি দ্বিবন্ধনে পড়ুম, তখন এই দ্বিবন্ধনটা এই পাশে পড়ে, আর এই যে এইটা এই জায়গায় জায়গা। এই একটা জিনিস যে প্লানের কাছে কত কঠিন নাকি, তখন কি হবো, তখন এই জায়গায় দ্বিবন্ধনে পড়বো, এই জায়গায় দ্বিবন্ধনে পড়বো, এই জায়গায় যাবো গা মাইনাস, মাইনাস, আর এই জায়গায় কি থাকবো, এই জায়গায় যে কার্বন দিয়ে দ্বিবন্ধন, হাইড্রোজেন, এপাশে H প্লাস থাকবো, আর এই পাশে হাইড্রোজেন থাকবো, এরকম থাকে। তখন তাও তো এটা স্টেবল পর্যায়ে হলো না, এটা চার্জ আছে, চার্জ থাকলে তো স্টেবল পর্যায়ে থাকে না। তখন কি করব, তখন কয় কি যে কি হয়েছে, তখন সে তোমার হে আগের মতো স্টেবল পর্যায়ে জায়গা, যেমন কি হয় এরকম 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 আহে। তখন এই জায়গায় তোর দ্বিবন্ধন তৈরি হয়, এই আগের জায়গায় এই জায়গায় দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকে, এই জায়গায় দ্বিবন্ধন থাকে, আর এই জায়গায় কি হয়, এই জায়গায় এই যে CH3 এ পড়ে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, মানে কি এই হাইড্রোজেনটা ওর সাথে যুক্ত হয়, আবার কিন্তু কি করে এই দ্বিবন্ধনটা এই জায়গা থেকে না আয় আবার এই জায়গায় পড়ে, পরে এই ইলেকট্রনটা পূর্ণ হয়। অহন দেখ হে একই রকম কিন্তু CH3 আছে বেনজিনের মাথায়, কিন্তু পার্থক্যটা কি হয়েছে কয়ে পারবি, এটা আর এটার মধ্যে পার্থক্যটা কি হয়েছে গুইরে? হ হ হ হ, এই যে বুঝছস, এই যে এটা যদি 1 নাম্বার হয়, এটা যদি 2 নাম্বার হয়,
এটা যদি 1 2 3 নাম্বার হয়, এটা যদি 4 নাম্বার হয়, এটা যদি 5 নাম্বার হয়, তো এই যে পাই বন্ডের চেঞ্জ হইছে। এখন দেখ পাই বন্ডের চেঞ্জটা কোথায় হইছে, দেখ আমরা একটু খেয়াল করি পাই বন্ডের চেঞ্জ হওয়ার সময় কি হইছে। দেখ এটা কি পজিশন এখন ক, এনে যদি একটা মূলক যুক্ত থাকে, তো এটা কি পজিশন তাই ক সোনালি, এটা কি অর্থ মেটা না পেরা তাই ক। হ্যাঁ এই যে অর্থ পজিশনে হইছে, তারপরে কি হইছে এই জায়গায় আইছে, তাই না? তার মানে কি এটা হইছে কি প্যারা, তে অর্থ প্যারা আবার কি গেছে অর্থে, তে অর্থ প্যারা অর্থ। তার মানে কি, তার মানে এই যে CH3টা যখন কোন একটা বেনজিন রিং এ যুক্ত থাকে তখন কি হয়, এটা একটা অর্থ প্যারা নির্দেশক। বুঝছস, এই CH3 কি একটা অর্থ প্যারা নির্দেশক, CH3 অর্থ প্যারা নির্দেশক। বুঝতে পারছি কি আমি? আচ্ছা, এই যে লেখা দিয়েছি এই যে আমি বুঝাবো, এই যে দেখ কি ওয়ার অর টিএস অর্থ প্যারা পজিশনে, পজিশন গুলোতে, গুলোতে কি হয়েছে, গুলোতে ইলেকট্রন ঘনত্ব বেশি, ELECTRON ইলেকট্রন ঘনত্ব, ঘনত্ব কি হয়েছে বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি। তাই কি, তাই তাই CH3 অর্থ, অর্থ প্যারা নির্দেশক, নির্দেশক। আমি আবার আনিকার একটু বুঝাই, দেখ আনিকা এই জায়গা থেকে এই জায়গায় আছে বন্ধন গুলা চেঞ্জ হয়েছে রেজোনেন্সে, তখন দেখ এই যে এই জায়গায় কি আছে, এই জায়গায় তোর ইলেকট্রন আছে, এই জায়গায় ইলেকট্রন আছে, এই জায়গায় ইলেকট্রন আছে, এগুলা কি, এটা অর্থ পজিশন না আনিকা? এটা কি, এটা প্যারা পজিশন না? আর এটা কি, এটা এটাও তো প্যারা পজিশন, তার মানে কি অর্থ, অর্থ তার মানে কি অর্থ প্যারা অর্থ, মানে কি অর্থ প্যারা অর্থ, এই তিন জায়গায় অর্থ প্যারা পজিশনে কি হয়েছে, এই CH3 যুক্ত হওয়ার কারণে অর্থ প্যারা পজিশনে তোর ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে, যার কারণে CH3 একটা অর্থ প্যারা নির্দেশক। তো পরীক্ষার মধ্যে আইবো যে CH3 যে বেনজিন রিংকে অর্থ প্যারা নির্দেশক, বেনজিন রিং স্ট্রাকচারের মাধ্যমে বা রেজোনেন্সের মাধ্যমে দেখা। তুই যে এই জায়গায় আমি লিখছি যে অর্থ প্যারা নির্দেশক আর মেটা নির্দেশক, এরকম তো পারতো অর্থ মেটা নির্দেশক বা প্যারামেটা বা মেটা অর্থ বা মেটা প্যারা, এরকম হয়ে পারতো কি, এর নিকে অর্থ প্যারা নির্দেশক হয়েছে আর মেটা নির্দেশক হয়েছে। কারণ এই যে যখন অর্থ প্যারা নির্দেশক যুক্ত হয় তখন এই যে অর্থ আর প্যারা পজিশনে ঘনত্ব বেড়ে যায়, আর যখন মেটা নির্দেশক আমি পড়াম পরে, মেটা নির্দেশক যখন যুক্ত হয় তখন মেটা পজিশনে ঘনত্ব বেড়ে যায়। তো পরীক্ষার মধ্যে এইভাবে আইব এবং আমাকে এইভাবে উত্তর করান লাগবে। এখন ক, কারো কোনো প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে ক, সমস্যা নেই। সোনালি, আচ্ছা তার মানে তোরা কি বুঝা হালাইছস, তোরা জানোস না পরীক্ষার মধ্যে একেবারে 100% আহে রে, তোরা জানোস না তোরা কি বুঝছস, এটাই ক্লাসে সবার সমস্যা থাকে। এই 2 মিনিট সময় লাগবে একটু পড়াই, জানি তোকে মাথা জ্যাম হয়ে গেছে গা, অনেকক্ষণ ধরে পড়াইতেছি। মানে আরেকটা পড়িয়ে দেই তাই শেষ হয়ে যাবো। মানে আরেকটা উদাহরণ আছে, আমি খালি লেখুম তোরা খালি দেখবি। এই জায়গায় থাকে, এই জায়গায় থাকে, এই জায়গায় থাকে, তারপরে কি অক্সিজেন হাইড্রোজেন, এই দুইটা লোন পেয়ার ইলেকট্রন থাকে। তো এই লোন পেয়ার ইলেকট্রন গুলার মধ্যে এই যে অক্সিজেন কি করে, একটা লোন পেয়ার ইলেকট্রন এই জায়গায় দান করে, এই জায়গায় দান করার কারণে এই জায়গায় একটা দ্বিবন্ধন পার্শিয়াল একটা পাই বন্ডের তৈরি। যে ইলেকট্রন মানে সর্বশেষ কক্ষপথে থাকে কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, বা হচ্ছে লোন পেয়ারের আমি ইংরেজিতে কই বলছি, এটার বাংলা কি রে, বাংলা হচ্ছে মুক্তজোর, মুক্তজোর ইলেকট্রন। বাংলা নাম শুনছস? আচ্ছা, তো এই যে এই জায়গা থেকে যখন আইবো তখন এই জায়গায় কি হবো, মাইনাস চার্জ তৈরি হবো, আর এই জায়গায় অক্সিজেন থাকবো, অক্সিজেনের জায়গায় একটা ইলেকট্রন যাবো এক জোড়াতে, এনে প্লাস হবে, এই জায়গায় হাইড্রোজেন হবো, তারপরে সব একই হবে, এই জায়গায় থাকবো, এই জায়গায় থাকবো। তারপর কি করবো, এনকার ইলেকট্রনটা ওরে দিয়ে দিব, আর ও কি করবো, ও ওই যে জায়গায় একটা বন্ধন গঠন করবো, তখন এই যেভাবে হবো। এই একইভাবে এই বন্ধনটা এই জায়গা থেকে একটা ওভারকাম করে এই জায়গায়, তারপর এই জায়গায় দ্বিবন্ধন থাকবো অক্সিজেন, মানে একই, আমি খালি একসাথে তো তাই নিয়ে পড়ে নিলাম। তারপরে কি,
তারপরে হচ্ছে যেটা এনে যেটা বন্ধন তৈরি হবো, তারপরে এই জায়গায় থাকবো, এই জায়গায় থাকবো অক্সিজেন প্লাস, তারপরে কি এই জায়গায় এসে সর্বশেষ কি হবো, সর্বশেষ খালি বন্ধনের রেজোনেন্সটা চেঞ্জ হবো, কি হবো, এই জায়গায় এবো, এই জায়গায় এবো, এই জায়গায় এবো, এই জায়গায় উ এইচ যুক্ত। আর এই জায়গায় যে দ্বিবন্ধন আসাল, এই দ্বিবন্ধন মানে ডট ডট বন্ধন, এই দ্বিবন্ধনের জায়গায় কেউ একক বন্ধন হবে, এই একই, এই একই রকম। এই যে জায়গায় কি হয়েছে, এই যে অর্থ পজিশন, প্যারা পজিশন, অর্থ পজিশন হয়েছে, এই জন্য উএইচ ও কি একটা, উএইচ একটা অর্থ প্যারা নির্দেশক। এই কোনো সমস্যা আছে সোনালি? ও আচ্ছা, তাহলে ক্লাসের পড়া এই পর্যন্ত।